The Crescent Hotel Lockdown, America's most haunted hotel that goes silent. ওয়েলকাম সবাইকে সিক্রেট ডায়েরিজের আরও একটা নতুন এপিসোডে। আপনারা শুনছেন সিক্রেট ডায়েরিজ উইথ আরবি। আমাদের শো সিক্রেট ডায়েরিজ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারাও ডেসক্রিপশন বক্স থেকে আমাদের কন্ট্যাক্ট নাম্বার এবং ইমেল আইডি পেয়ে যাবেন, যার মাধ্যমে আপনারা আমাদেরকে সরাসরি কন্ট্যাক্ট করতে পারবেন। আমার টিমকে আপনারা ঘটনা লিখে পাঠাতে পারবেন, বা আপনারা যদি চান সেটাকে অডিও ফরম্যাটেও পাঠাতে পারেন। এবং আমি প্রতি সপ্তাহে একটা করে অন্তত লাইভ কল করেই থাকি। আপনারা চাইলে সেই লাইভ কলেও আমার সাথে যোগাযোগ করতে পারেন। তো চলুন আর বেশি কথা না বলে আজকের শো শুরু করা যাক। আজকে যে বিষয়টি নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব সেটা হচ্ছে দ্য ক্রেসেন্ট হোটেল, যেটাকে আমেরিকার মোস্ট হন্টেড হোটেল বলা হয়। তো কী ছিল এই ক্রেসেন্ট হোটেলের ইতিহাস? আমেরিকার আরকানসাস অঙ্গরাজ্যের ইউরেকা স্প্রিংস শহরে অবস্থিত ক্রেসেন্ট হোটেলকে প্রায়ই আমেরিকার সবচেয়ে ভৌতিক হোটেল বলা হয়। কিন্তু এই হোটেলকে সত্যি ভয়ঙ্কর করে তোলে শুধু তার ভূতের গল্প নয়, এর পেছনে থাকা ভয়াবহ ইতিহাস। 1886 সালে একটি বিলাসবহুল রিসর্ট হিসেবে তৈরি হয় এই হোটেল। সময়ের সাথে সাথে বহু রূপ নিয়েছে। কখনো এটি ছিল হোটেল, কখনো আবার নারীদের কলেজ, আর সবচেয়ে ভয়ঙ্করভাবে 1930-এর দশকে এটি পরিণত হয়েছিল একটি তথাকথিত ক্যান্সার হাসপাতালে। এই হাসপাতালটি পরিচালনা করতেন নরম্যান জি বেকার, যিনি কোনো চিকিৎসা ডিগ্রি ছাড়াই দাবি করতেন যে তিনি ক্যান্সারের অলৌকিক চিকিৎসা আবিষ্কার করেছেন। অসহায় ও মৃত্যু ভয় আতঙ্কিত রোগীরা বিপুল অর্থ দিয়ে তার ওপর বিশ্বাস রেখেছিলেন, কিন্তু বাস্তবে কোনো চিকিৎসাই ছিল না। বহু রোগী ভয়াবহ যন্ত্রণা ভোগ করেন এবং অনেকেই ক্রেসেন্ট হোটেলের দেওয়ালের মধ্যেই মৃত্যুবরণ করেন। পরবর্তীতে নরম্যান একজন প্রতারক হিসেবে ধরা পড়েন এবং কারাগারে পাঠানো হয় তাকে। কিন্তু ততদিনে এই ভবনের ভেতরে জমে উঠেছিল অসীম যন্ত্রণা, ভয় এবং মৃত্যু, যা আজও এই হোটেলের ইতিহাসকে তাড়া করে বেড়ায়। 2026 সালের জানুয়ারিতে ক্রেসেন্ট হোটেল আবারও আলোচনায় আসে, তবে এবার কোনো পর্যটন বা ভূত ট্যুরের জন্য নয়, বরং একটি সম্পূর্ণ লকডাউন তদন্তের কারণে। ক্রেসেন্ট হোটেলে লকডাউন মানে সাধারণ কোনো ইভেন্ট নয়। এর অর্থ হল হোটেল সম্পূর্ণভাবে সাধারণ মানুষদের জন্য বন্ধ করে দেওয়া, স্টাফদের চলাচল সীমিত করা হয় এবং তদন্তকারীদের এমন সব জায়গায় প্রবেশের অধিকার দেওয়া হয় যেখানে সাধারণত কেউ যেতে পারে না। এর মধ্যে রয়েছে বেসমেন্ট, গোপন করিডোর, বন্ধ কক্ষ এবং সেই কুখ্যাত মর্গ। জানুয়ারি মাসকে বেছে নেওয়া হয়েছে খুব হিসেব করেই। এই সময় পর্যটক কম থাকে, ফলে বাইরের হস্তক্ষেপ কম হয় এবং শীতের কারণে অস্বাভাবিক তাপমাত্রা পরিবর্তন সহজেই ধরা পড়ে। 2026 সালের 6 জানুয়ারি একটি আমন্ত্রণমূলক ও ব্যক্তিগত তদন্তকারীর দল হোটেলের নিয়ন্ত্রণ নেয়। এই তদন্তটি লাইভ স্ট্রিম করা হয়নি এবং সঙ্গে সঙ্গে কোনো রিপোর্টও প্রকাশ করা হয়নি।
এই নীরবতাই মানুষের কৌতূহল আরও বাড়িয়ে তোলে। এই লকডাউন চলাকালীন সবচেয়ে ভয়ঙ্কর এলাকা হিসেবে উঠে আসে হোটেলের বেসমেন্টের মর্গ। নরম্যান বেকারের হাসপাতাল চলাকালীন সময় এখানে মৃতদেহ রাখা হতো, ব্যর্থ চিকিৎসার প্রমাণ লুকানো হতো এবং অনেক কিছু নথিভুক্ত না করেই ফেলে রাখা হয়েছিল। আজও সেই মর্গে রয়েছে একটি অটপসি টেবিল, পুরনো স্টোরেজ ইউনিট এবং ইট দিয়ে বন্ধ করে দেওয়া দরজা, যা ইঙ্গিত দেয় যে এই ভবনের কিছু অংশ ইচ্ছাকৃতভাবে লুকিয়ে রাখা হয়েছিল। 2026 সালের তদন্ত চলাকালীন তদন্তকারীরা এখানে শ্যাডো ফিগার বা ছায়ামূর্তি দেখার দাবি করেন। এগুলো সাধারণ ছায়া নয়, এই ছায়াগুলো ইনফ্রারেড আলো প্রতিফলিত না করে বরং আলো আটকে দিচ্ছিল। অনেক ক্ষেত্রে ক্যামেরায় এগুলো ধরা পড়লেও খালি চোখে দেখা যাচ্ছিল না। আরও ভয়ঙ্কর বিষয় হলো এই ছায়াগুলোর নড়াচড়া বাতাসের গতিপথের সঙ্গে মিলছিল না, ফলে এগুলোকে বাতাস, আলো বা প্রাকৃতিক ব্যাখ্যা দিয়ে সহজে বোঝানো যায়নি। প্যারানর্মাল গবেষণায় এ ধরনের ঘটনা অত্যন্ত বিরল এবং জটিল বলেই মনে করা হয়। এই তদন্তের আরেকটি প্রধান কেন্দ্র ছিল রুম নম্বর 218, যেটিকে ক্রেসেন্ট হোটেলের সবচেয়ে ভৌতিক কক্ষ বলা হয়। কিংবদন্তি অনুযায়ী মাইকেল নামের এক রাজমিস্ত্রি নির্মাণকালে দুর্ঘটনাবশত পড়ে গিয়ে মারা যান এবং তার আত্মা আজও এই এলাকায় ঘুরে বেড়ায়। পুরনো নকশা ও নথিপত্রে সত্যি এই অংশে একটি নির্মাণ দুর্ঘটনার উল্লেখ পাওয়া যায়। লকডাউন চলাকালীন তদন্তকারীরা হোটেলের হিটিং ও কুলিং সিস্টেম বন্ধ করে দেন, তবুও রুম নাম্বার 218 একটি নির্দিষ্ট জায়গায় স্থায়ী ঠান্ডা অনুভব হতে থাকে। সাধারণত ঠান্ডা বাতাস চলমান হয়, কিন্তু এই ঠান্ডা ছিল স্থির, যা তদন্তকারীদের গভীরভাবে চিন্তায় ফেলে। 6 জানুয়ারি 2026 এই লকডাউনকে অন্য সব তদন্ত থেকে আলাদা করে তোলে রিপোর্টগুলোর অদ্ভুত মিল। আলাদা আলাদা তদন্তকারী একই উচ্চতর ছায়া, একই নড়াচড়া এবং একই স্থান সম্পর্কে বর্ণনা দেন। প্যারানর্মাল তদন্তে সাধারণত অভিজ্ঞতাগুলো ভিন্ন হয়, কিন্তু এখানে তা ছিল আশ্চর্যজনকভাবে একরকম। এমনকি সংশয়বাদীরাও স্বীকার করেন ক্রেসেন্ট হোটেলে চিকিৎসা, প্রতারণা ও মৃত্যুর ইতিহাস নথিভুক্ত। ভবনের বড় অংশ বহু বছর ধরে অপরিবর্তিত এবং সাক্ষ্যগুলো এলোমেলো নয়, বরং একটি নির্দিষ্ট প্যাটার্ন অনুসরণ করে। তাহলে প্রশ্ন থেকে যায়, 2026 সালের জানুয়ারিতে ক্রেসেন্ট হোটেলের ভেতরে আসলে কী ঘটেছিল? এটি কি অতীতের যন্ত্রণার রেশ যা শক্তি হিসেবে রয়ে গেছে, নাকি কোনো বুদ্ধিমান সত্তা তদন্তকারীদের প্রতিক্রিয়া দেখছিল, অথবা ইতিহাসের মানসিক প্রভাবই মানুষের মনে এমন অনুভূতি তৈরি করেছে? সত্য আজও অজানা। তবে একটি বিষয় নিশ্চিত, ক্রেসেন্ট হোটেল শুধু ভূতের গল্প নয়, বাস্তবে সেখানে ঘটে যাওয়া ঘটনাগুলোর জন্য আজও ভীতিকর। আর যারা লকডাউনের সময় ভেতরে থাকে তাদের কাছে সেই নিঃশব্দ পরিবেশই সবচেয়ে ভয়ঙ্কর হয়ে ওঠে। এই ছিল আজকের ঘটনা। যদি আজকের ঘটনা আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর হ্যাঁ, বেল আইকনে কিন্তু প্রেস করতে ভুলবেন না। এরকম আরও ঘটনা আমরা আপনাদের সামনে তুলে ধরব। তো দেখা হবে আপনাদের সাথে আবার পরবর্তী ও নেক্সট এপিসোডে। ততক্ষণ শুনতে থাকুন, দেখতে থাকুন। শুভরাত্রি।